ভবিষ্যতের কথা মাথায় রেখে কারা কোন বিষয় নিয়ে পড়বে, কোন বিষয় নিয়ে পড়লে ভালো রেজাল্ট হবে, সেই নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছি। মাধ্যমিকের পর ক্লাস 11-এ আমরা কি কি বিষয় নিয়ে পড়ব, এই প্রশ্নটা প্রতিটা ছাত্রছাত্রীর মনে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কিছু না বুঝে উল্টাপাল্টা সাবজেক্ট রেখে দেয়, তারপর ভাবে এই বিষয়টা না নিলে ভালো হতো। আমার বন্ধুরা অমুক বিষয়টা রেখেছে, এই বিষয়টা সোজা, এই বিষয়টা কষ্ট, এই রকম নানা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে, অবশেষে ভয় ঢুকে যায়, রেজাল্ট খারাপ করে বসে। তাই ভবিষ্যতে কাজে লাগবে এমন বিষয়গুলো নিয়ে যদি পড়ি, তাহলে সাফল্য পেতে অনেকখানি ধাপ আমরা এগিয়ে থাকব। চলো এবার মূল আলোচনায় যাওয়া যাক। আমরা সাধারণত 3 ধরনের ছাত্রছাত্রী দেখতে পাই। প্রথমত, যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চায়। দ্বিতীয়ত, যারা স্কুলে শিক্ষকতা করতে চায়। তৃতীয়ত, মোটামুটি পাস নাম্বার হলেই যারা সন্তুষ্ট। তো এই 3 শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ যখন ভর্তি হবে, তখন কী ধরনের বিষয় নিয়ে পড়বে? খুব তাড়াতাড়ি যারা চাকরি পেতে চায়, যেমন পুলিশ কনস্টেবল, অঙ্গনওয়াড়ি, পঞ্চায়েত সহায়ক, গ্রুপ ডি, গ্রুপ সি, আরও অনেক কিছু পোস্ট আছে যেগুলোতে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেতে চায়। তো এই চাকরি পেতে গেলে যে সকল বিষয়গুলো আমাদের খুব সাহায্য করবে, যদি আমরা সেই সকল বিষয়গুলো যদি ক্লাস 11-এ নিয়ে পড়ি, তাহলে আমরা চাকরি পেতে অনেক ধাপ এগিয়ে থাকব। যেমন, আচ্ছা, এই বিষয়গুলো কেন পড়ব? এই বিষয়গুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটা বিষয় খুব সহজ এবং প্রচুর নাম্বার পাওয়া যায়। বেশি পড়তে হয় না, কয়েকটা প্রশ্ন পড়লেই মোটামুটি খুব ভালো নাম্বার পাওয়া যায়। আর চাকরির পরীক্ষাতে পাশ হতে এই বিষয়গুলো অনেকটাই সাহায্য করে। যেমন ইতিহাস থেকে প্রতিটা চাকরির পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে এবং ইতিহাস বিষয়টা খুব সোজা, কয়েকটা প্রশ্ন পড়লেই আমরা 11-এ খুব ভালো রেজাল্ট করতে পারবো। সংস্কৃত খুব সহজ বিষয়, কয়েকটা প্রশ্ন মুখস্থ করলে খুব ভালো নাম্বার পাওয়া যায়। ভূগোল খুব সুন্দর একটা সাবজেক্ট এবং সেখানে প্রচুর নাম্বার পাওয়া যায়। রাষ্ট্রবিজ্ঞান খুব সহজ, কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই আমরা খুব ভালো রেজাল্ট করতে পারি। এবং শিক্ষাবিজ্ঞান, এই বিষয়গুলো তোমরা রাখার চেষ্টা করবে। স্কুলে শিক্ষকতা করতে যারা চাও, তারা অবশ্যই নিজের পছন্দের বিষয় একটা থাকতে পারে। এছাড়াও ভালো রেজাল্ট করতে গেলে বা ভালো নাম্বার পেতে গেলে কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া মাধ্যমিক স্তরে আছে এমন বিষয়গুলোকে বাছার চেষ্টা করতে হবে। প্রতিটা বিষয় খুব সহজ এবং প্রচুর নাম্বার পাওয়া যায়, বেশি পড়তে হয় না, কয়েকটা প্রশ্ন পড়লেই হয়। তো কোন কোন বিষয়গুলো? ইতিহাস, সংস্কৃত, শারীর শিক্ষা, এগুলো কিন্তু রাখার চেষ্টা করবে যারা স্কুলে শিক্ষকতা করতে চাইছো। শিক্ষাবিজ্ঞান, এটা কিন্তু মাধ্যমিক স্তরে নেই, তো প্রচুর নাম্বার তুলতে সাহায্য করে এবং শিক্ষকতা করতে গেলে মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়টা লাগে কাজে। এছাড়া ভূগোল, গৃহবিজ্ঞান, এগুলোতে প্রচুর নাম্বার পাওয়া যায়। মোটামুটি পাস নাম্বার পেতে চায় যেসব ছাত্রছাত্রীরা, তারা এই বিষয়গুলো রাখবে। কোনগুলো? নিচে বলবো। তো এই বিষয়গুলো পড়লে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু বিষয়,
আমরা জানতে পারবো। প্রতিটা বিষয় খুব সহজ এবং প্রচুর নাম্বার পাওয়া যায়, বেশি পড়তে হয় না, কয়েকটা প্রশ্ন পড়লেই মোটামুটি হয়ে যায়। ইতিহাস, সংস্কৃত, দর্শন, শিক্ষাবিজ্ঞান, গৃহবিজ্ঞান, আরও অনেক কিছু বিষয় আছে, সেগুলো তোমরা দেখে নিও। তো এই বিষয়গুলো রাখার চেষ্টা করবে, তবে অবশ্যই ভালো রেজাল্ট হবে।